হার্ট শেপ কেক নয়, তবুও দেখো হার্ট শেপ করে নিয়েছি। একেবারে কাস্টমাইজ একটা কেক, আর কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। তোমরাও এরকম রাউন্ড কেকের উপর হার্ট শেপ কিভাবে বানাবে সমস্ত টেকনিক শেয়ার করেছি, কিভাবে নোজেল ওয়ার্ক করবে খুব সুন্দর করে নিখুঁতভাবে। ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরাও কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারবে। এখানে দেখো একটা 1/2 পাউন্ডের আমি কেক বানিয়ে নিয়েছি 5 ইঞ্চির মোল্ডে। সেটা ভালো করে আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। তোমাদের যাদের এই ধরনের ছোট কেকগুলো ভাগ করতে অসুবিধে হয়, লেয়ার কাট করতে অসুবিধে হয়, এই অংশটা দেখে তোমরা কিন্তু পারফেক্ট ভাবে পারবে। এরপর দেখো আমি বোর্ডের মধ্যে অল্প করে ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরেই ১ম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। আর এখানে অ্যা এই যে বোর্ডের মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম না, এই যে কেকটা যখন ডেলিভারি করব তখন কোনো রকমের রিস্ক থাকবে না। আমি সমস্ত কিছু তোমাদের সাথে টেকনিক ক্লিয়ার করে নেই। আশা করছি তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে হবে না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার এই টিপসগুলো তোমাদের উপকারে আসছে বলে মনে হয়, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন, নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো সকল টিপস সহ। এরপর দেখো আমি কথা বলতে, বলতে ১ম লেয়ারটা ভরে নিয়েছি যেভাবে আমি রসমালাই কেকগুলো বানিয়ে থাকি। ১ম এ দেখো আমি রসমালাই দিয়ে সোপ করে নেই। তারপরে এখানে দেখো রসমালাই এর যে মিষ্টিটা হয় সেটাই দিচ্ছি খুব সুন্দর করে। চারিদিকে একবার স্প্রেড করে নিয়েছি। তারপরেই আমি এখানে ৩ রকমের বাদাম দিয়েছি। আমি এখানে পেস্তা, আমন্ড আর কাজু ইউজ করেছি। তোমরা যেকোনো এক রকমের বাদাম ইউজ করতে পারো। তবে পেস্তা বাদামটা ইউজ করলে রসমালাই কেকের ফ্লেভারটাও খুব ভালো লাগে আর খেতেও ভালো হয়। এখানে আমি অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি। খুব ভালো করে ক্রাম কোটিং করে নেব। সবসময় আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি তোমাদের কাছে যে ক্রাম কোটিংটা অবশ্যই কিন্তু ভালো করে করো। কারণ পরে আমরা কম ক্রিমে খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং আনতে পারবো। ক্রাম কোটিং করার পর কিন্তু ফ্রিজে অন্তত ৩০ মিনিট রাখার চেষ্টা করবে। হাতে যদি তোমার সময় কম থাকে তাহলে অন্তত ২০ মিনিট রাখবেই। নাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে না। আর সাথে, সাথেই যদি তোমরা ক্রাম কোটিং করার পর করতে থাকো কাজটা, ফিনিশিং এর কাজটা, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে ফিনিশিং আসবে না। দেখো এখানে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কারণ আমার হাতে সময় ছিল। এখানে আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে ২ ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা দেখো অফ হোয়াইট কালার এসে গেছে। না ইয়েলো না এখানে হোয়াইট। খুব সুন্দর একটা কালার যেটা রসমালাই কেকের সাথে খুব ভালো যায়। এইভাবে তোমরা যেকোনো কালার ইউজ করতে পারো। তোমাদের কাস্টমাইজ যদি কোনো রকমের কেক থাকে সেটাও তোমরা সেই কালার অনুযায়ী করে নিতে পারো। দেখো হালকা হাতে এখানে আমি অল্প, অল্প করে ক্রিম লাগাচ্ছি। আর সামনে আর পেছনের অংশে করে, করে খুব সুন্দর করে আমি একটা ফিনিশিং আনছি। খুব আলতো হাতে কিন্তু প্যালেট নাইফটা ধরতে হবে আর বাম হাতে টার্নিং টেবিলটা ঘুরিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো ফিনিশিং এসে যাবে। আমরা তো অনেক টাকা দিয়ে অনেক কিছু ব্যয় করে কেক মেকিং শিখি কিন্তু তবুও দেখি ফিনিশিং আনতে পারছি না, কেকের লেয়ারিং কাট করতে পারছি না। বেকিং এর কোর্স করে এসেও অনেক সমস্যার মধ্যে পড়ছি। তো এত সমস্যার মধ্যে পড়ার কিছুই নেই। আমার ভিডিওগুলো দেখো, দেখবে কোনো রকমের অর্থ ব্যয় ছাড়া বাড়িতে বসেই খুব সুন্দর করে কিন্তু তোমরা একটা বেকিং এর কোর্স করে নিতেই পারবে। অনলাইনেই যেটাকে বলে। আর আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শুনে নাও দেখবে বাড়িতে বসেই খুব সুন্দরভাবে বেকিং করতে পারছো, এমনকি বিজনেসও স্টার্ট করতে পারছো। আর যে টাকাটা তোমরা এদিক সেদিক শিখতে লাগাবে সে টাকাটা যদি তোমরা কোনো বেকিং এর জিনিস কেনো, র মেটেরিয়ালস বা আরো বেকিং এর অনেক কিছু জিনিস থাকে সেগুলো কেনা হয় তাহলে তো অনেক ভালো হয়। তো তোমরা এভাবেই শিখে নিও, দেখবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু বাড়িতে কোনো রকমের বেকিং কোর্স ছাড়াই করতে পারবে। ভিডিওগুলো যদি একটু মন দিয়ে দেখো আর শুনে নাও। এখানে দেখো আমি যে হার্ট শেপটা করছি, স্কিওয়ার দিয়ে আমি আগে কিন্তু এঁকে নিয়েছিলাম। তারপরে রেড কালারের ক্রিম রেডি করে এখানে এসে দাগ বরাবর টেনে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা টিপস, এখানে যে নোজেলটা ইউজ করছি এটা নুট 7 নম্বর, একেবারে ছোট্ট স্টার নোজেল। দেখো আমি যে এখানে নোজেলের কাজটা করছি সেটাও কিন্তু শেখার আছে। একই রোতে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি, একই ডিরেকশনে যেটা বলতে পারো। এলোপাথারি কোনোদিনও ঘোরানো যাবে না। একই ডিরেকশনে প্রত্যেক কটা দেখো রোজিট আমি বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। সেজন্য এখানে হার্ট শেপটা আরো সুন্দর দেখতে লাগছে। আর হাইলাইট করবার জন্য সাইডের অংশ থেকে আমি একটু স্টার মতন করে নেব। এই একই নোজেলের কাজ করব। দেখো নিচের অংশে আমার একটু ফাঁকা মনে হচ্ছিল, তাই নিচের অংশ থেকেও আমি কয়েকটা স্টার করে নিচ্ছি খুব সুন্দর করে। আর একই কালারের ক্রিম দিয়ে করলে দেখতেও ভালো হবে। বেশি কালারের ক্রিম আমি ইউজ করি না।
প্লাস আমার কাস্টমাররাও যে আমাকে অর্ডার করেন, খুব একটা কালার পছন্দ করেন না। কম কালার ইউজ করে যত কেকটা রেডি করবে, কেকটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এরপর দেখো আমি হাইলাইট করছি, যে লাভ সাইনটা এঁকেছি সেটা খুব সুন্দর করে দেখো সাইডের অংশ থেকে আমি কিন্তু একটা স্টার মতন ভাব করে নিচ্ছি, যাতে এই হার্ট শেপটা দেখতে খুব সুন্দর হয় বা প্রপারলি বোঝা যায় এই হার্ট শেপটা। আর আমি রোজেটের যে টিপসটা দিলাম অবশ্যই কিন্তু সেটা ফলো করো, কারণ একই ডিরেকশনে না ঘোরালে রোজেটটা দেখতে ভালো লাগবে না। খুব সুন্দর করে দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই কেকের ডিজাইনটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো। আর দেখো আমি উপর থেকে একটু সুগার বলও স্প্রেড করে নিলাম। ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সাইডের অংশ থেকে একটা হার্ট শেপও দিয়ে দিয়েছি। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।